নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সজনের ডাঁটা আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর একবার হলেও এই গরমে এই সজনের ডাঁটার নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন। আর একবার বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সপ্তাহে তো 2 দিন বানাতেই হবে। এতটা সুস্বাদু এই রেসিপি খেতে হয়। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি কিছু সজনের ডাঁটা কেটে নিয়েছি। আর তারই সঙ্গে নিয়েছি দুটো আলু। আলুটাকেও এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। তারপরে সজনের ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি দেখুন নিয়েছি কিছু বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, তবে বড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বড়িটাকে হালকা লাল করে ভেজে নেব। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আর তারপরে বড়িটাকে এইভাবে ভেজে তুলে নেবেন। এদিকে বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। যেহেতু আলুটা শক্ত সবজি, আলু রান্না হতে সময়ও বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। তো প্রথমেই আমি এখানে দেখুন দিয়েছি একটু লবণ, আর তারই সঙ্গে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর একটু নরমও হয়ে যাবে। তো আমি ঢাকা দেব, মাঝে মধ্যে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। না হলে আলুটা একই সাইড ভাজা হবে আর অপর সাইডটা কিন্তু ভাজা হবে না। তো এদিকে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে এই ডাঁটাগুলো। আর এখন এই ডাঁটাটাকেও হালকা করে একটু ভেজে দেবো। ডাঁটা কিন্তু খুব বেশি ভাজতে হয় না। তো আমি আগে অনেক আমার এই চ্যানেলে এই সজনের ডাঁটার রেসিপি দেওয়া আছে। তো সব রেসিপিতেই আমি বলে থাকি সজনের ডাঁটা বেশি রকম ভাজা হয়ে গেলে তখন কিন্তু এই সজনের ডাঁটার জুসটা শুকিয়ে যায়, তখন খেতে ভালো হয় না, আর এর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। তো ডাঁটা আর আলু ভাজা হয়ে গিয়েছে, এইভাবে হালকা করেই ভেজে তুলে নিতে হবে। এই কড়াইতে দেখুন 1 চামচ তেল বেঁচে আছে। তো এই তেলের মধ্যে আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। আর তারপরে দিয়েছি একটু এখানে কালো জিরা, অল্প করে একটু কালো জিরে দিতে হবে। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। টমেটোটাকে এখন ভেজে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা টমেটো একদম এখানে নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। তারই সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, এটা দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেম করে 2-3 মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডাঁটা আর আলু। আলু আর ডাঁটাকে এখন মশলার সঙ্গে 2-3 মিনিট এইভাবে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে।
এদিকে দেখুন আমি আগেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি 1 চামচ বাদাম। বাদামটাকে হালকা করে ভেজে নেব, একদম কালো করে ফেলবো না, হালকা করে একটু কালো করে বাদামটাকে ভেজে নিতে হবে। আর বাদামের পরিমাণটা এই রেসিপিতে একটু কম দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ মৌরি, আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদ বা সাদা সর্ষে। এখন এই মশলাটাকেও 10 সেকেন্ড মতন ভেজে নেব। আর তারপরে এই মশলাটাকে তুলে নিতে হবে, আর তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি এখানে আমি। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা হলুদ সর্ষের জায়গায় কালো সর্ষেও নিতে পারেন, তবে অল্প করে নিতে হবে। আর তারপরে দেখুন এই মশলাটাকে আমি জল ছাড়াই এইভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাকে বানিয়ে আগের থেকে যদি বানিয়ে রাখেন তাহলে অবশ্যই ঢেকে রাখবেন, না হলে এর যে সুন্দর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কিন্তু থাকবে না। আর এখন এই মশলাটাকে আমি এই আলু আর ডাঁটার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এইভাবে এই ভাজা মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করে দেখবেন, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আর বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই কিন্তু এটা একদম আঙুল চেটে খাবে, এত সুস্বাদু একটা রেসিপি। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি গরম জল। যেহেতু একটু ঝোল তরকারি হবে ভাতের সঙ্গে খাওয়ার জন্য, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে, তবে অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এখানে 6 মিনিট হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়েই গিয়েছে, আর আলু সিদ্ধ হয়ে গেলে ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা বড়ি। তো এই বড়িগুলো কিন্তু একদম সময় লাগে না সিদ্ধ হতে, তাই আমি পরে দিয়েছি। আপনাদের বড়ি যদি সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে কিন্তু ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়িটা দিয়ে দেবেন। আর এখন দিয়েছি এখানে কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।